আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ৪র্থ নম্বর ক্লাস। আমি মোহাম্মদ রহমান। অবশ্যই ভিডিও টাইটেল দেখে বুঝে গেছেন আজকের বিষয়টি কি। হ্যাঁ, আজকের বিষয়টি মিক্স সেল রেফারেন্স। আমরা গত দুই ভিডিওতে দেখেছি রিলেটিভ ও অ্যাবসলিউট সেল রেফারেন্স। যারা আগের দুই ভিডিও দেখেননি তারা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে এই ভিডিওটি আপনার বুঝতে সুবিধা হবে। এই ভিডিওটির শেষে আই বাটনে পেয়ে যাবেন। কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের ভিডিওটি। আশা করি ভিডিও না টেনে সম্পূর্ণ দেখবেন। আমরা কম্পিউটার ডিসপ্লে দেখতে পাচ্ছি একটি এক্সেল শিট প্রোগ্রাম ওপেন করা আছে। তো এই প্রোগ্রামের মধ্যে আমি কিছু কোয়ান্টিটি বসায় রাখছি। এখানে এই কোয়ান্টিটিগুলো হলো যে কোনো পণ্যের দাম আমরা ধরে নিতে পারি, কারণ এখানে কোনো পণ্যের নাম আমি এখানে দেই নাই। কারণ এখানে শুধু আমরা হিসাবটি শিখব। আপনারা যে কোনো পণ্যের উপরে এই নাম এবং এইটি দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন। তো এখানে আমরা সুবিধা মতো নেওয়ার জন্য, আমরা বুঝে ওঠার জন্য কিংবা আমাদের বুঝতে সুবিধার জন্য এখানে আমি একটা বর্ডার আঁকবো। অল বর্ডারে দিলাম, দেওয়ার পরে এখানে একটি টেবিল হলো। এই টেবিলটির ভিতরে আমরা সব কাজটি করব। তো এখানে আমরা রিলেটিভ সেল রেফারেন্স এবং অ্যাবসলিউট সেল রেফারেন্সের মিশ্রণ তৈরি করব, এবং এটি হইল মিক্সড সেল রেফারেন্স। কারণ আমরা যদি এই হিসাবটি সাধারণভাবে করতে যাই তাহলে আমাদের অনেক ভুল হওয়ার সম্ভাবনা আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি কোয়ান্টিটি 5 এবং প্রাইস 25। তাহলে আমার হিসাব এখানে কত দাঁড়াবে? সমান দিলাম সূত্রটি বসানোর জন্য। এখানে 5 ইন্টু এই 25, এই জিনিসটি আমি ধরে নিলাম। আমাদের উত্তর আসলো 125। 125 এই উত্তরটি আমাদের সম্পূর্ণটাই ঠিক হয়েছে। কিন্তু এখানে আবার যদি আমি এইটা বসাই, সমান দিলাম 10 দিলাম ইন্টু দিলাম 25 দিলাম, তাহলে আমাদের এখানে উত্তরটি ঠিক আসলো। কিন্তু হঠাৎ করেই আমার এরকম হইতে পারে, এখানে আমি 15 দিলাম ইন্টু দিলাম, এখানে 50-এর উপরে ক্লিক করে দিলাম, তখন কিন্তু আমাদের এখানে উত্তরটি ভুল আসছে। কারণ আমার এখানে 25-এর ঘরের যেই উত্তরটি আসার কথা সেই উত্তরটি আসলো না। এখানে আমি ভুল করে এখানে দিলাম। তাই আমরা এখান থেকে চেষ্টা করব যেন একটি সূত্র বসানোর পরে আমরা যেন সম্পূর্ণটি অটোফিল করে পূরণ করতে পারি, তাহলে আমাদের আর কোনো ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। অটোফিলটা কিভাবে করব এবং কোন নিয়মে করব? এখানে আমার সাধারণভাবে ইনটুটি করা আছে, এবং সেখান থেকে যদি আমি রিলেটিভ সেল রেফারেন্স অনুযায়ী আমি যদি এরকম করে অটোফিল করে দিই, তাহলে আমার এখানে উত্তরটি ভুল আসছে। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আমাদের দেখেই মনে হচ্ছে উত্তরটি ভুল। কিভাবে ভুল? এইটি আমার ঠিক আছে। তারপরে এখানে যদি ডাবল ক্লিক করি তাহলে এই 10-এর সাথে এই ফাঁকা অংশের গুণফল হয়ে গেছে। তারপর এখানে যদি করি তাহলে এই 15-এর সাথে এই 125-এর গুণফল হয়ে গেছে। তো অতএব এটা আমাদের কোনোটাই কোনো দিক থেকে ঠিক নাই। আমরা এটাকে ঠিক রাখার জন্য কি করতে পারি সেইটাই হলো আমাদের আজকের বিষয়বস্তু। তো এখানে যেটা আমার সাধারণভাবে ইনটু করে দেওয়া আছে, তো এই ইনটুর জায়গায় আমাদের একটি ছোট্ট ট্রিক্স আছে যে কিভাবে আমরা অ্যাবসলিউট করলে আমাদের এই অ্যাবসলিউটটি ঠিকঠাক জায়গা মতো থাকবে। যদি আমাদের এই 3 নম্বর রোতে আমাদের কোয়ান্টিটির সংখ্যা আছে এবং এ কলামে আমাদের প্রাইসের সংখ্যা আছে, তাহলে আমরা কি করব? এখানে যেই সূত্রটি আমরা লিখেছি সেই সূত্রের উপরে যখন আমরা এই কোয়ান্টিটি আমরা মেনশন করব, তখন আমার এই ঘরের উপরে যে আমার এই 3 রো আছে, এই রোটি আমার লক করে দিতে হবে। এই লকটি করব F4 চাপ দিয়ে। প্রথম একটা দিলাম এবং 2 নাম্বার দিলাম, 2 নাম্বার দিলাম, আমার এখানে 3 লক হয়ে গেল, অর্থাৎ রো এর ঘরটি লক হয়ে গেল। এই রো যখন লক হয়ে যাবে তখন আমার এই রোর পুরো সারিটি ঠিক থাকবে। এখন আমার এখানে কলামের ঘরটি প্রাইস, এই কলামের ঘরে ক্লিক করলাম, করার পরে পরবর্তী সেলটি এখান থেকে আমি কলামের ঘরটি লক করে দেব। এখানে F4 এ একটা চাপ দিলাম, লক হয়ে গেল সম্পূর্ণ। এখানে এই কলামটি লক করতে হবে, তাই আরেকটি চাপ দিলাম, এখানে
এই কলামটি লক হয়ে গেল। লক হয়ে যাওয়ার পরে এখানে আমরা এন্টার প্রেস করব। এখানে আমরা কি বুঝলাম যে আমার 3 রতে যেটা আছে এই রয়ের সারি ঠিক রাখতে হলে আমার এই 3টি লক করতে হবে, আর যখন কলামের সারিটি আমি ঠিক রাখবো তখন আমার কলামটি লক করতে হবে। তখন এই লকটি যদি আমরা করি, এটা সহজভাবে মনে রাখার জন্য এটা যদি আমি করি, তাহলে এইটা আমি শুধুমাত্র অটোফিল করে দিলেই আমার কাজটি ওকে। এখানে আমি অটোফিল করে সম্পূর্ণটি করে দিলাম এবং নিচের দিকে অটোফিল করে সম্পূর্ণটি করে দিলাম। তাহলে আমার কি হলো, প্রত্যেকটিতে আমার প্রত্যেকটি সেল অ্যাবসলিউট করা হলো এবং অটোফিলের মাধ্যমে আমরা রিলেটিভ সেল রেফারেন্সের কাজ করলাম এবং দুইটি একসাথে করার কারণে এটা একটি মিক্স সেল রেফারেন্সে রূপান্তরিত হলো। তো এখানে আমরা যদি কোনোটা চেক করার জন্য ধরি যে আমার কোনোটা ভুল হলো কিনা, তাহলে আমরা এখানে যে কোনো জায়গায় একটা ডাবল ক্লিক করব। এখানে উত্তর আসছে 500। এখানে ডাবল ক্লিক করলে আমরা দেখতে পাবো এই 10 × 50 = 500। এই 500টি কিন্তু আমাদের উত্তর 100% রাইট। এবং আমাদের সন্দেহ মোতাবেক যে কোনো জায়গায় যদি আমি ডাবল ক্লিক করি, তাহলে এই 20 এবং এখানে 75 ইন্টুতে এখানে আসলো 1500, মানে 1500। এই 1500টি আমাদের একদম অ্যাকচুয়াল হিসাব এবং সঠিক হিসাব। তো এই হিসাবটি আমাদের সম্পূর্ণ জায়গায় সঠিকভাবে আছে, কিন্তু আমরা হিসাব করেছিলাম এই ঘরে, এই হাইলাইট করা এই ঘরটিতে আমরা শুধুমাত্র হিসাব করেছি এবং বাকি ঘর আমরা অটোফিল করে পূরণ করে দিয়েছি। তো এই জন্যই যেন আমাদের কাজে কোনো সমস্যা না হয়, কাজে কোনো ভুল ত্রুটি না হয় এবং আমাদের সময় সেভ করে, তো সেই কারণেই আমাদের এই সেল রেফারেন্সটি অর্থাৎ মিক্স সেল রেফারেন্সটি আমরা ইউজ করতে পারি। মিক্স সেল রেফারেন্সটি আমাদের অনেক ক্ষেত্রেই কাজে আসে। যেমন একটা উদাহরণস্বরূপ এখানে আপনাদের দেখালাম, এখানে কোনো জিনিসের কোয়ান্টিটি এবং সেইটার প্রাইস রেট এইটা দেওয়া আছে এবং সেখানে আমাদের হিসাবটি অটোমেটিকভাবেই সম্পূর্ণ মিলে গেল। তো এখানে লাস্ট একটা চেক করে দেখি যে লাস্ট হিসাবটি এখানে আমাদের ঘর কিন্তু 100% ঠিক আছে। এখানে এই সেলটি এবং এখানে এই সেলটি এখানে ইন্টু করে ফলাফল এখানে দেওয়া আছে। তো এই ফলাফলটি আমাদের রাইট ফলাফল এবং আমরা যে কোনোভাবে যে দিক দিয়ে খুশি যদি আমরা হিসাব করি, আমরা যদি হাতে একটা ক্যালকুলেটর নিয়ে হিসাব করি, তাহলে এই হিসাবটি এখানে চলে আসবে। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন। এখানেই শেষ করতেছি আজকের ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, পরিচিত মানুষদের সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, কমেন্টে আপনার মতামত প্রশ্ন অবশ্যই লিখে জানাবেন। আল্লাহ হাফেজ।